আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ভ্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আজ সন্ধ্যার পর একটু বাইরে এসেছি কেনাকাটা করতে। আমার কিচেনে কিছু জিনিসের প্রয়োজন ছিল, তাছাড়া কিছু শুকনো আইটেম শেষ হয়েছে, এছাড়াও ক্লিনজার জিনিসগুলো শেষ হয়ে গিয়েছে। তো কয়েকদিন থেকে আসতে চাই, আপনাদের ভাই সময় করতে পারে না, যার জন্য আর কি আসা হয় না। আজকে আপনাদের ভাইয়ের সময় হয়েছে, একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে, তো ভাবলাম যে আজকে কেনাকাটাটা করে ফেলি, না হলে হয়তো বা আবার কয়েকদিন দেরি হয়ে যাবে। তো চলে এসেছি কেনাকাটা করতে। তাছাড়া সন্ধ্যার পর আরাফের পড়তে বসাতে হয়, এজন্য কিন্তু বাইরে আসা হয় না। আর দিনটা এখন এতটাই ছোট হয়েছে যে সব কাজ গুছিয়ে আর বিকেলের দিকে দেখা যাচ্ছে একটু নাস্তা করার পর সন্ধ্যা হয়ে যায়, আবার সন্ধ্যার পর ওকে পড়তে বসাতে হয়। এইভাবে ব্যস্ততা, সুখ, দুঃখ সব মিলিয়ে আমাদের কিন্তু জীবন থেকে একটা করে দিন হারিয়ে যাচ্ছে। তো আমাদের যে ব্যস্ততায় আমরা থাকি, এর মাঝে যে আমাদের দিনগুলো হারিয়ে ফেলছি, কখনো কিন্তু আমরা সেটা মনে করি না। আসলে আমাদের সেটা মনে করা উচিত। সময়ের সাথে সাথে মানুষের রুচি, মানুষের চাহিদা, মানুষের আশা আকাঙ্ক্ষা সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায়। আর আমারও তাই। আমার কিন্তু এখন শুধু সংসারের জিনিস কিনতেই ভালো লাগে, মনে হয় যে আমার এটা বেশি প্রয়োজন। তো আমি সংসারের জিনিস কিনতে অনেক বেশি ভালোবাসি, আর আমার কাছে যখন যেটা ভালো লাগে খুব কিনতে ইচ্ছে করে, আর আমি চেষ্টা করি কেনার জন্য। এই তো সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করলাম। তো কেনাকাটা শেষ করার পর ভাবলাম যে আমার একজোড়া জুতা প্রয়োজন, আর স্কুলে প্রতিদিন যাওয়া আসা করতে হয়, কমফোর্টেবল জুতা দরকার। তো সময় যেহেতু থাকে না আর বাইরে সেরকম একটা আসা হয় না, আজকে যখন আসা হয়েছে তো এই সুযোগেই কিনে নিয়েছি। আসলে যে কোনো জিনিস কেনাকাটাই করি না কেন, আপনাদের ভাই পাশে থাকলে আমার মনের কাছে অনেকটা শান্তি লাগে। তাছাড়া একা আমি কোনো কিছুই কিনতে পছন্দ করি না। খুব বেশি প্রয়োজন না হলে আমি কিন্তু একা একা কেনাকাটা করতে বাইরে যাই না। ও থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। এই তো বাহিরে কেনাকাটা শেষ করার পর এখন কিন্তু আমরা বাসায় চলে এসেছি। আর কিচেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই হচ্ছে চুলা। তো আমার আগের চুলাটা কিন্তু নষ্ট হয়েছে, যার জন্য একটা নতুন চুলা কিনতে হলো। তো এখন আপনাদের ভাই কিন্তু লোক নিয়ে এসেছে চুলা সেট করার জন্য। উনি চুলা সেট করে দিচ্ছে আর আমরা দাঁড়িয়ে দেখছি। এর আগে যে চুলাটা আমি ইউজ করেছি সেটাও কিন্তু আরএফএল ছিল, আর এখন আপনাদের ভাই কিন্তু আরএফএল চুলাই কিনে নিয়ে এসেছে। আমার কাছে এটাই বেটার মনে হয়। তো চুলা সেট করা হয়েছে আর দেখছে যে আসলে ঠিকঠাক মতো সেট করা হয়েছে কিনা। চুলা সেট করার পর আমাদের যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ঠিক করে সেট করা হলো কি না। আর যে গ্যাসের পাইপলাইন আছে সেটা কিন্তু আমাদের পরীক্ষা করে নিতে হবে, যে কোনো রকম কোনো যদি লিকেজ থাকে সেখান থেকে কিন্তু গ্যাস বাহিরে চলে এসে একটা বিপদ হতে পারে। নতুন চুলা পুরোপুরি সেট করা হয়েছে, আর আমার যে আগের চুলা ছিল সেটা কিন্তু এভাবে প্যাকেট করে নিচ্ছে। এটা আমি ঠিক করার জন্য নিয়ে যেতে বলেছি। অনেক সহজ রেসিপিতে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই আমি জলপাইয়ের আচার তৈরি করেছি, আর সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচার তৈরির জন্য আমি জলপাইগুলো কিভাবে কেটে নিয়েছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন যে আমি জলপাইগুলো আসলে কিভাবে কেটে নিয়েছি। জলপাইগুলো কিন্তু শুধু উপর দিয়ে এভাবে কেটে নিলে হবে না, এটা কিন্তু আটি পর্যন্ত কেটে নিতে হবে, যেন ভিতর পর্যন্ত জলপাইয়ের তেল মশলাগুলো যেতে পারে। আমি যেভাবে আচার বানিয়েছিলাম সেটাতে কিন্তু কোনো পরিমাণ পানি এবং ভিনেগার আমি ব্যবহার করি নাই। আর দেখা যাচ্ছে পানি দিয়ে জলপাই সিদ্ধ করে নিলে সেটা কিন্তু রোদে শুকিয়ে নিতে হয়, না হলে কিন্তু আচারটা বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। এখন কিন্তু জলপাইয়ের সময়, আর কম বেশি আমরা সবাই জলপাইয়ের আচার তৈরি করেছি। আর যারা তৈরি করেনি তারা চাইলে কিন্তু এভাবে জলপাইয়ের আচার তৈরি করে নিতে পারেন। যাদের কাছে ভিনেগার পছন্দ না এবং রোদে শুকানোটা ঝামেলা মনে হয়, তারা যদি এভাবে জলপাইয়ের আচার তৈরি করে রাখেন, দীর্ঘদিন কিন্তু বাইরে রাখা যাবে, তাছাড়া ফ্রিজেও রাখতে হবে না। জলপাই ধুয়ে পানি ঝরিয়ে রাখার পর আমি জলপাই কেটে নিয়েছি, আর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি যে চিনিটা দিচ্ছি সেটা কিন্তু লাল চিনি, যেহেতু আমরা লাল চিনিটা খেয়ে থাকি। তো আমার বাসায় লাল চিনি ছিল, আমি সেটাই ইউজ করতেছি। আপনারা চাইলে যে কোনো রকম চিনি ইউজ করতে পারেন।
চিনিগুলো কিন্তু জলপাইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ এখানে যেহেতু কোনো রকম পানি ব্যবহার করা হবে না, তো পানি যতক্ষণ পর্যন্ত না চিনি থেকে বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তো আমি জলপাইগুলো ঢেকে রেখেছিলাম কিছু সময়ের জন্য। এখন কিন্তু দেখেন জলপাইয়ের কালারটা পরিবর্তন হয়েছে, আর আমি যে আচারে মশলা ব্যবহার করব সে মশলা আমি এখানে নিয়েছি। যে কোনো ধরনের আচার তৈরিতেই কিন্তু আমরা এই মশলা ব্যবহার করে থাকি, জলপাইয়ের আচার তৈরিতেও আমি ঠিক এই মশলাই নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিনি গলে গিয়ে কিন্তু এরকম পানি বের হয়ে এসেছে। মনে হচ্ছে যে আমি চিনির শিরা তৈরি করে জলপাই ভিজিয়ে রেখেছিলাম, আর জলপাইয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আর এখন কিন্তু আচার তৈরির জন্য আমার জলপাইগুলো প্রস্তুত হয়েছে। আচারে দেওয়ার জন্য আমি যে মশলাটুকু রেখেছিলাম সেটা এখন ভেজে নিচ্ছি। আর এই মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু আচারটা তেতো হবে। এখন আচার তৈরির জন্য আমি কিন্তু ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি, সেখানে শুকনো মরিচ, ছোটো এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এগুলো কিন্তু হালকা করে ভেজে নিব। তারপর কিন্তু এখানে কিছুটা মিষ্টি জিরা আর কালো জিরা আমি অ্যাড করব। যেহেতু আমি খুব অল্প পরিমাণ জলপাইয়ের আচার তৈরি করছি, তাই কিন্তু সব উপকরণ আমার অল্প লাগছে। আপনারা যখন বেশি তৈরি করবেন তখন একটু বেশি করে উপকরণগুলো দিয়ে দিবেন। কিছুদিন আগে জলপাইয়ের আচার তৈরি করেছিলাম, সেটা কিন্তু আমি পানিতে সিদ্ধ করে নিয়ে তৈরি করেছি, আর সেটা রোদে দিতে হয়েছে। তো আজ কিন্তু আমি এভাবে জলপাইয়ের আচারটা তৈরি করে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কাছে মনে হয় যে জলপাইয়ের আচারটা এভাবে তৈরি করে নিলে অনেক বেশি স্বাদ এবং অনেক দিন ধরে রাখা যাবে। তাছাড়া ফ্রিজে রাখার ঝামেলা নেই, রোদেও দিতে হবে না। এখন আমি একটু লবণ অ্যাড করে দিলাম। ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওর কোনো অংশ যদি সামান্য পরিমাণে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা কাজটি অলরেডি করেছেন তাদের অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। জলপাইগুলো হাফ সিদ্ধ হয়েছে, এখন আমি ঢেকে হালকা হিটে রেখে দিয়েছি। আর এর মাঝে আমি যে কাজটা করে নিলাম, আমার কিন্তু মশলার গুঁড়ো শেষ হয়েছে, তো ভাবলাম যেহেতু রান্না করব মশলার গুঁড়ো প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমি মশলাগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়ে এখন কিন্তু ভেজে নিচ্ছি। আচারের জন্য আমি যে মশলা তৈরি করে রেখেছি সেটা এখন জলপাইয়ের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি মিহি করা যাবে না, আমি ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিয়েছি, একটু দানাদার রেখে দিয়েছি। সবচেয়ে সহজ উপায়ে জলপাইয়ের আচার বানিয়ে দেখালাম। এটা কিন্তু রোদে শুকাতে হবে না, আবার ফ্রিজেও রাখতে হবে না। তো আমি অল্প করে বানিয়েছি, নেক্সট টাইমে একটু বেশি করে বানাবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।